যে ব্যক্তি নামাজ পড়ে না তার হাতে জবাই করা পশুর হালাল হালাল, আজও জানেন না এটা? যে বেনামাজি তার জবাই করা পশুর গোশত, মুরগির গোশত খাওয়া হারাম, খাওয়া যাবে না। খাবে না, খেলে বিসমিল্লাহ বলে খাবে। যদি মরে যাও, যে মরে যাচ্ছি, তাহলে হোটেলে খাওয়া যাবে, খাওয়ার সময় কি বলতে হবে? বিসমিল্লাহ। আমরা জানি বেনামাজি জবেকৃত পশুর মাংস খাওয়া যাবে না। আপনারা জানেন যে কথাটা জানাটা শুদ্ধ নয়, এ জানা শুদ্ধ নয়। কিন্তু বাজারে কষাই যে মাংস বিক্রি করে সেটা নামাজি নাকি বেনামাজি জবে করছে সেটা জানি না, সেক্ষেত্রে করণীয় কি? প্রথম কথা হচ্ছে আপনি যেটা জানছেন এটা শুদ্ধ নয়, এই মাসালা ভুল। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো মুসলিম জনপদে মুসলিমরা জবে করে যেখানে, সেখানে কোথাও দোকানে গিয়ে কথা জিজ্ঞেস করা জায়েজ নেই যে এটা জবে করছে কে, তার বাড়ি কোথায়, সে নামাজ পড়ছে কিনা, ফজরের সময় তার মানে গোসল ফরজ হয়েছে কিনা, এগুলো কিচ্ছু খবরদার। এই সমস্ত আপনাকে এই মাসালা কে দিয়েছে আমি জানি না, যিনি মাসালা দিয়েছেন তিনি মাসালা সম্পর্কে জ্ঞান রাখেন না। যদি আপনার আমার উপর রাগ করবেন, অনেক ফালতু লোক আছে যারা আসলে মাসালা সম্পর্কে জ্ঞানই রাখেন, আন্দাজে মাসালা দিয়ে দিচ্ছেন। এখন আপনি তাহলে জীবনে কোনোদিন দোকান থেকে কোনো কিছুই কিনতে পারবেন না, কোনোদিন কিছু কিনতে, গোষ্ঠ তো কিছু কিনতে পারবেন না। কে জবে করেছে আপনি কোথায় কোন সন্ধান পাবেন? মুসলিমদের জনপদে যেগুলো মুসলিমরা জবে করে আমরা নিশ্চিত জানি, সেগুলো সম্পর্কে প্রশ্ন করা জায়েজ নেই।